সকলকে স্বাগতম। অনেকেই চাচ্ছিলেন 2026 সালের অবচয় কিভাবে পোস্টিং দিবেন। আমি সেটা কিছুটা সংক্ষিপ্ত ভিডিও নিয়ে আসলাম। ধরুন এই যে ছকটা দেখতে পাচ্ছেন, এই ছকে আছে ব্যালেন্স অফ অ্যাসেট 30/6/2025, অর্থাৎ 25 সালের জুন মাসের ব্যালেন্স শিট দেখে ফার্নিচার কত টাকা ছিল, অফিস ইকুইপমেন্ট কত টাকা ছিল, কম্পিউটার কত টাকা ছিল, টোটাল কত টাকা, এই তথ্যগুলো মিলাবেন। যদি মিলে ঠিক হয় তারপরে চলে যাবেন পরের কলমে। পরের কলমে হচ্ছে পারচেস ফ্রম 1/7/25 to 30/6/25। এই সময়কালে আপনি কী কী জিনিস ক্রয় করেছেন তার তথ্য এটা যদি সঠিক থাকে আপনার তথ্য অনুযায়ী বা রিপোর্ট অনুযায়ী, তারপরে চলে যাবেন এই কলামে। এখানে বলছে ব্যালেন্স অফ অ্যাসেট 30/6/2026, অর্থাৎ নতুন অ্যাসেট ক্রয় করার পরে সর্বশেষ ব্যালেন্স কত আছে, ফার্নিচার কত হলো, অফিস ইকুইপমেন্ট কত হলো, কম্পিউটার কত হলো, এই তিনটা মিলাবেন, মোট টোটালও মিলাবেন ব্যালেন্স শিটের সাথে। এবার চলে যাবেন এই কলামে। এটা হচ্ছে ডিপ্রিসিয়েশন ফান্ড 30/6/25। এটা হচ্ছে এইটা মিলাবেন গত বছর আপনাদের যে শিটটা ছিল সেই শিটের এই কলামে যে টাকাটা ছিল সেটা এখন এই কলামে আছে। এটা মিলিয়ে দেখবেন ঠিক আছে কিনা, এবং টোটাল এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা গত বছরের ব্যালেন্স শিটে ডিপ্রিসিয়েশন ফান্ড নামে যে টাকাটা আছে সেইটার সাথে মেলে কিনা। যদি মেলে, এবার এইটা আপনাদের মেলানোর কিছু নাই। এখানে আপনারা সরাসরি আমি ক্যালকুলেশন করে দিয়েছি। এই অ্যামাউন্টটা দেখে এই টোটাল অঙ্কটা, অর্থাৎ 20,408 যার যে সংখ্যাটা আছে আর কি, এই সংখ্যাটা এই কোডে 2.6.21 ডেবিট করবেন, 5.6.3 ক্রেডিট করবেন। এই কোডে এই 20,408 টাকা জেভি পোস্টিং দেবেন, অবশ্যই জার্নাল ভাউচার পোস্টিং দেবেন। দেওয়ার পরে ব্যালেন্স শিটে দেখবেন যে এই অ্যামাউন্টটা হলো কিনা, ডিপ্রিসিয়েশন ফান্ড এই অ্যামাউন্টটা হলো কিনা। ওকে, আর সব কিছুই ঠিক থাকে, নিচের এই লেখাগুলোও লিখিয়ে দেওয়া আছে, এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। সব ঠিক থাকলে এই পেজটি এভাবে ব্লক করে প্রিন্ট দিয়ে আপনার রিপোর্টের সাথে সংযুক্ত করে রাখবেন। ওকে, ধন্যবাদ।